প্রাচীনকালে এক ব্যক্তি দুইজন নারীকে বিয়ে করেছিলেন। অতঃপর তাদের থেকে দুটি ছেলে সন্তানের জন্ম হয়, কিন্তু এই দুই ছেলে দেখতে ছিল একেবারে একরকম, যেন তারা যমজ। কিছুদিন পর তাদের বাবা মারা যান। বাবার মৃত্যুর কিছুদিন পর তাদের একজন মাও মারা যান। তখন একটি ছেলে পুরোপুরি এতিম হয়ে যায়। এই এতিম ছেলেটিকে তার সৎ মা লালন পালন করতে লাগলেন, কিন্তু তিনি নিজের ছেলেটিকে বেশি যত্ন করতে চাইতেন। যেহেতু দুই ভাই দেখতে একদম একরকম ছিল, তাই মা কোনোভাবেই তাদের মধ্যে পার্থক্য করতে পারছিলেন না। ফলে বাধ্য হয়ে দুজনকেই সমানভাবে আচরণ করতে হচ্ছিল। একদিন সে মা নিজের ছেলেকে চিনে রাখার জন্য একটি কৌশল বের করলেন। তিনি অসুস্থ হওয়ার ভান করে বিছানায় শুয়ে পড়লেন এবং তার সামনে একটি সূচ ও সুতার রিল রেখে দিলেন। এই সময় দুই ভাই বাইরে পশুচারণে ব্যস্ত ছিল। যখন তারা ঘরে ফিরে আসে, মায়ের নিজের ছেলে দৌড়ে মায়ের পাশে চলে যায় এবং বলে, আম্মা, তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ? তখন মা কিছু না বলে ছেলেকে কাছে টেনে নিলেন এবং সূচ ও সুতার রিলটি তার কানে গুজে দিলেন। এটি ছিল একটি গোপন চিহ্ন, যার মাধ্যমে তিনি নিজের ছেলেকে চিনতে পারবেন। এরপর থেকে সেই মা নিজের ছেলেকে বেশি যত্ন নিতে লাগলেন এবং সৎ ছেলেটিকে অবহেলা করতে লাগলেন। খাবার সময় নিজের ছেলেকে দিতেন ভালো রুটি আর অন্য ছেলেকে দিতেন খারাপ রুটি। সৎ ছেলেটি বুঝতে পারছিল যে তার প্রতি মায়ের অবহেলা বাড়ছে। এতে সে খুব কষ্ট পেত। একদিন দুই ভাই একটি কূপের পাশে বসে রুটি খাওয়ার সময় এতিম ভাই বলল, চলো আমরা দুজনেই নিজের রুটির টুকরো কূপে ফেলে দেই। ভাই অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে এতিম ভাই বলল, অপেক্ষা করো, সব বুঝবে। এতিম ভাই তার রুটি কূপে ফেলতেই সেটি পানির উপরে ভেসে থাকল, কিন্তু তার ভাইয়ের রুটি ফেলার সাথে সাথেই সেটি পানির গভীরে ডুবে গেল। তখন এতিম ভাই বলল, দেখলে ভাই, তোমার রুটি যেমন ডুবে গেছে, তুমিও তোমার মায়ের হৃদয়ের গভীরে আছো। আর আমার রুটি যেমন ভেসে রইল, আমিও তার কাছে গুরুত্বহীন। আমি আর তোমাদের সঙ্গে থাকতে পারছি না। আমি চলে যাব, যাতে তোমার মাকে আর কষ্ট না দিই। ভাই তাকে যেতে বাধা দিয়ে বলল, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমি মাকে সব বলে দেব। কিন্তু এতিম ভাই সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল। ভাই জিজ্ঞেস করল, তুমি কোথায় যাবে? আমি কিভাবে বুঝব তুমি ভালো আছো? এতিম ভাই বলল, আমি এই কূপের সামনে একটি গাছ বপন করে যাব। যদি দেখো গাছটি বেড়ে উঠছে এবং পাতা সবুজ, তবে বুঝবে আমি ভালো আছি। আর যদি দেখো গাছটি শুকিয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে, তবে বুঝবে আমি কষ্টে আছি, তখন আমাকে খুঁজে নিও। এরপর এতিম ভাইটি তার জিনিসপত্র গুছিয়ে ঘোড়ায় চড়ে রওনা হয়ে গেল। পথে চলতে চলতে সে এক মেষপালকের কাছে উপস্থিত হল। সেখানে সে দেখল মেষপালকের ছাগল ভেড়াগুলো এমন এক জমিতে চড়ছে যেখানে ঘাস খুব কম, অথচ পাশেই সবুজ ঘাসে ভরা জমি পড়ে আছে। এতিম ছেলেটি কারণ জিজ্ঞেস করলে মেষপালক জানাল, ওই সবুজ জমিতে একটি বিশাল নেকড়ে বাস করে, যে পুরো জমিটি দখল করে রেখেছে। এতিম ছেলেটি বলল, চলো বিষয়টি দেখি। তারা গিয়ে দেখল সেখানে একটি নয়, বরং নেকড়ের একটি বড় দল রয়েছে। ছেলেটি তখন একটি বুদ্ধি বের করল। সে বলল, আমরা পাহাড়ের কাছে একটি বড় গর্ত খুঁড়ব এবং সেখানে মাংসের টুকরো রাখব। যখন নেকড়েরা আসবে, আমরা তাদের ওপর একটি বড় জাল ফেলে দেব। পরিকল্পনা মতো কাজ হলো। নেকড়েরা গর্তে পড়ল এবং জালের নিচে আটকে গেল। তখন তারা তলোয়ার দিয়ে নেকড়েমুড়োকে হত্যা করল। মেষপালক খুশি হয়ে তাকে 3টি ছাগল উপহার দিতে চাইল। ছেলেটি বলল, এখন নয়, আমি ফিরে এসে এগুলো নেব। এরপর যাত্রা করে সে এক গ্রামে পৌঁছাল। গ্রামের প্রবেশপথে একটি কূপের পাশে এক সুন্দরী মেয়েকে কাঁদতে দেখল। মেয়েটি জানালো, এই কূপে 7 মাছার এক ভয়ঙ্কর সাপ বাস করে। পানি নিতে হলে প্রতিদিন গ্রামের একটি মেয়েকে সাপের খাদ্য হিসেবে উৎসর্গ করতে হয়। আজ আমার পালা। ছেলেটি জিজ্ঞেস করল, কেউ কি মারার চেষ্টা করেনি? মেয়েটি বলল, 7টি মাথার মধ্যে একটি আসল, বাকিগুলো কাটলে আবার গজিয়ে ওঠে, কিন্তু আসল মাথা কোনটি তা কেউ জানে না। ছেলেটি তখন একটি বুদ্ধি বের করল। সে বলল,
আমরা একটি পুতুলকে মেয়েদের মতো সাজাবো। সাপ যখন খেতে আসবে সে তার আসল মাথা ব্যবহার করবে, তখন আমি সেই মাথাটি কেটে ফেলব। পরিকল্পনা মতো কাজ হলো। সাপটি পুতুলটিকে ধরতে আসতেই ছেলেটি তলোয়ার দিয়ে তার আসল মাথা কেটে ফেলল এবং সাপটি মারা গেল। মেয়েটি তাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে চাইল, কিন্তু ছেলেটি রাজি না হয়ে চলে গেল। মেয়েটি রাজপ্রাসাদে ফিরে গেলে সবাই অবাক হল। রাজা ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করলেন, তুমি ফিরে এসেছো কেন? মেয়েটি সব ঘটনা খুলে বলল। রাজা তখন প্রহরীদের নির্দেশ দিলেন সেই যুবককে খুঁজে বের করতে। অবশেষে এক মসজিদের পাশে তাকে পাওয়া গেল। রাজকন্যা শনাক্তকরণের পর রাজা খুশি হয়ে সেই যুবকের সাথে রাজকন্যার বিয়ে দিলেন। এদিকে বাড়িতে তার ভাই দেখল রোপণ করা গাছটি বড় হচ্ছে ঠিকই, কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে। সে বুঝল ভাই কোনো বিপদে আছে। সে ভাইয়ের খোঁজে বের হল। পথে সেই মেষপালকের সাথে দেখা করে সে জানল তার ভাই ওদিক দিয়ে গেছে। খুঁজতে খুঁজতে সে এক পাহাড়ের কাছে গেল, যেখানে এক ভয়ঙ্কর জাদুকর বাস করত। জাদুকর তাকে জাদু বলে আঘাত করে অসাড় করে ফেলল। অন্যদিকে এতিম যুবক, এখন রাজজামাই, দেখল তার রোপণ করা গাছটির পাতা ঝরে যাচ্ছে। সে বুঝল তার ভাই বিপদে পড়েছে। সে ভাইয়ের খোঁজে বের হল। পথে মেষপালকের কাছ থেকে নিজের গচ্ছিত ছাগলগুলো নিল এবং পরে জানতে পারল তার ভাই জাদুকরের পাহাড়ের দিকে গেছে। রাজা তাকে সতর্ক করলেন যে জাদুকর খুব ভয়ঙ্কর। পণ্ডিতের পরামর্শে যুবক জানতে পারল দূরের মরুভূমির এক বিশেষ গাছের শুকনো পাতা ওই পাহাড়ের চারপাশে পুড়িয়ে ধোঁয়া সৃষ্টি করলে জাদুকরের শক্তি সাময়িকভাবে কমে যাবে। শহরের মানুষের সাহায্যে সে তাই করল। ধোঁয়ায় জাদুকর বিভ্রান্ত হয়ে গুহা থেকে বেরিয়ে এলো। এই সুযোগে যুবক তলোয়ার দিয়ে জাদুকরকে হত্যা করল। এরপর সে গুহার ভেতরে গিয়ে তার ভাইকে অচেতন অবস্থায় পেল। সে ভাইকে কাঁধে তুলে রাজপ্রাসাদে নিয়ে এলো। রাজা এবং সবাই দুই ভাইকে পাশাপাশি দেখে অবাক হয়ে গেলেন, কারণ তারা দেখতে হুবহু এক। অবশেষে দুই ভাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আমরা গল্প থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? ভাই এমন এক নিয়ামত যার কোনো তুলনা নেই। ভাই হচ্ছে দুঃখ সুখে সবচেয়ে বড় ভরসা।